সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি দুই বোন দুই চুলোতে হচ্ছে রান্না বসাই দিচ্ছে। বড় বোন থাকা মানে খুবই একটা শান্তির, বাবার বাড়ি হোক আর বড় বোনদের বাসা হোক, যেখানে যাই না কেন খুবই একটা শান্তি অনুভব কাজ করে। একেবারে রিল্যাক্স আমি যেন একটা ঘুম দিতে পারি। আমার বাচ্চাদের নিয়ে কোনো চিন্তা করতে হয় না, কারণ বাচ্চাদের আমার ভাগ্না ভাগ্নি বা বোনেরা দেখাশোনা করে, আর আমাকে নিয়ে তো আরো চিন্তা করতে হয় না, যেহেতু বড় বোনরা আছে সব কাজকর্ম ওরাই করে। আমি ঘুম থেকে উঠে শুধু খাওয়া দাওয়া করি। মাঝে মধ্যে আমার আমিটাকে যেন আবার নতুন করে ফিরে পাই, কারণ বিয়ে হওয়ার পর, মা হওয়ার পর নিজেকে নিজের সময় দেওয়া যেন একটা বিলাসিতা হয়ে গিয়েছিল। সংসার সামলানো, বাচ্চাদের দেখাশোনা করা, তার মধ্যে নিজেকে সময় দেওয়ার জন্য কোনো সময়ই পেতাম না। কিন্তু বাবার বাড়িতে আসলে কিন্তু এরকম মনে হয় না, মনে হয় যে আমার আমিটাকে আবার আগের মতন ফিরে পাই। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আল্লাহর রহমতে। আজকে সকাল সকাল কিন্তু দুই বোন দুই চুলোতে হচ্ছে রান্না বসাই দিছে, আর একদিকে হচ্ছে হাঁসের মাংস রান্না করছে, আরেকদিকে হচ্ছে গরম গরম চিতই পিঠা ভাজা হচ্ছে। শীতেরই সকালে কিন্তু হাঁসের মাংসের সাথে চিতই পিঠা খেতে ভালোই লাগে। আমার কাছে তো বেশ মজা লাগে। এই শীতের মধ্যে কে কে হাঁসের মাংস আর চিতই পিঠা খেয়েছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আজকে হাঁসের মাংসর কালারটা এত সুন্দর হয়েছিল, একেবারে লোভনীয় দেখতে হয়েছিল, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। সবাই একসাথে বসে হাঁসের মাংস দিয়ে গরম গরম চিতই পিঠা খেতে কিন্তু দারুণ লাগছিল। কিন্তু আজকে যদিও বা শীত কম পড়ছে, কিন্তু মিষ্টি, শীতের দিনে মিষ্টি এই রোদে বসে আমরা গরম গরম চিতই পিঠা দিয়ে হাঁসের মাংস খাচ্ছিলাম। এই দিক দিয়ে এই সুন্দর মুহূর্তগুলো কিন্তু আমি একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, কারণ একসময় এই মুহূর্তগুলোই কিন্তু স্মৃতি হয়ে থাকবে। যখন বয়স হয়ে যাবে তখন আমাদের বাচ্চা বড় হয়ে দেখবে তার মা বা তার খালামণির একসাথে অনেক আনন্দ করেছে, আর সবাই একসাথে হলে কিন্তু অনেক আনন্দ হয়। সবাই এই আনন্দটা কিন্তু উপভোগ করতে পারে না। অনেকের হয়তো বা টাকা থাকে কিন্তু মন থাকে না, এমন আত্মীয় স্বজন নিয়ে সবাই একসাথে মিলে মিশে এই মুহূর্তগুলো পার করতে চায় না। আমার কাছে মনে হয় টাকা একসময় থাকবে একসময় থাকবে না, কিন্তু এই সুন্দর মুহূর্তগুলো জীবনে সব সময় পাওয়া যাবে না। তাই একসাথে এখনই সময় থাকতে সুন্দর মুহূর্তগুলো আপনজনের সাথে পার করা দরকার। আর এই দিক দিয়ে কিন্তু সকালে খাওয়া দাওয়া শেষে দুপুরে রান্না বসাই দিছে। দুপুরে রান্নার আগে কিন্তু পিঠার আয়োজন করা শুরু করে দিছে, যেহেতু আজকে সেমাই পুলি পিঠা বানানো হবে, আর সেমাই পুলি পিঠাটা কিন্তু বানাতে একটু দেরি হয়, তাই সবাই মিলে একসাথে হচ্ছে বসছিলাম পিঠা বানাতে। সকালে রান্না বাড়া শেষ করে হচ্ছে গরম চুলোর মধ্যে সেমাই পুলি পিঠার যে আটাটা ওইটা খোলা হয়েছে, আর এইদিকে হচ্ছে আমরা পিঠা বানাচ্ছি, আরেকদিকে হচ্ছে দুপুরের রান্না বাড়া শুরু হয়ে গিয়েছিল। এবারে শীতে অনেকবার সেমাই পুলি পিঠা বাড়িতে বানানো হয়েছে, আমাদের অনেকবার এই সেমাই পুলি পিঠাটা খাওয়া হয়েছে, কিন্তু খাওয়া যতবারই খাই তারপরে মনে হয় যে আবার বানালে ভালো হয়। তো বারবারই কিন্তু এই সেমাই পুলি পিঠাটা এবার বাড়িতে বানানো হচ্ছিল। আর যেহেতু আজকে বোনেদের বাসায় আসছে, তো সবাই একসাথে হওয়াতে আপু বলতেছিল যে আমাদের বাসায় সেমাই পুলি পিঠা বানাই, তোমরা সবাই একসাথে খাবা এই পিঠাটা। তো এইদিকে হচ্ছে আপু দুপুরে রান্না বাড়া শেষ করে ওই চুলার মধ্যে হচ্ছে পিঠা বানানোর শিরা জাল দেওয়া হচ্ছিল, আর পিঠা বানানোর শিরার মধ্যে কিন্তু মিঠাইগুলো দিয়ে সুন্দর করে জাল দিচ্ছিল। আর এদিকে হচ্ছে আমার ছোট ভাইটা খুব দূর প্রবাসী, সে হচ্ছে প্রতিনিয়তই কথা বলে ফোনে, আমরাও তার সাথে কথা বলি, যেহেতু ভাইয়াকে খুব মিস করতেছি। সবাই একসাথে, কিন্তু আমার ভাইয়া হচ্ছে খুব দূরে। আল্লাহ যেন ওরে সুস্থ সবল রাখে, সব সময় নেক হায়াত দান করে। সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। আমার ছোট ভাইটা আল্লাহর রহমতে যেন জীবনে অনেক বড় হতে পারে, তার কাঙ্ক্ষিত লক্ষ্যে যেন পৌঁছতে পারে, আল্লাহর কাছে সবসময় এই দুয়াই করি। আর এইদিকে হচ্ছে সবার সাথে সে কথা বলতেছিল, আপুর শাশুড়ি, আম্মু, আমার ভাই বোনদের সাথে সবার সাথে কথা বলতেছিল। যেহেতু সব বোনের ছোট আমার এই ছোট ভাইটা, আর সে এত ছোট বয়সে হচ্ছে দূর প্রবাসে। এখন যেহেতু আমরা সব বোনেরা বোনের বাসায় বেড়াতে আসছি, ছোট ভাই যদি দেশে থাকতো সেও হয়তো বা আসতো, আর এই মজাদার পিঠা বা একসাথে থাকার এই আনন্দটা উপভোগ করতো। কিন্তু দূর প্রবাসের কারণে সে হচ্ছে এই আনন্দগুলো মিস করছে। যদিও বা এখন আধুনিক যুগ, ভিডিও কলে দেখার মাধ্যমে মনের মধ্যে একটু শান্তি অনুভব কাজ করে। সময় ভিডিও কলে কথার মাধ্যমে আর দেখার মাধ্যমে মনে হয় যে ভাই আমাদের পাশে আছে, দূর প্রবাসে না। সবাই একসাথে পিঠা বানানোর কারণে কিন্তু খুব অল্প সময় পিঠাগুলো বানানো হয়ে গেছে। আর এই দিক দিয়ে কিন্তু দুধে ভিজানো শিরার মধ্যে পিঠাগুলো সুন্দর করে নেড়ে চেড়ে এক করে নিচ্ছিল, যেহেতু মিঠাই শিরার মধ্যে আগে পিঠাটা সিদ্ধ করে নেওয়ার পর দুধ দিয়ে কিন্তু ভিজিয়ে নিচ্ছিল। সেমাই পুলি পিঠাটা কিন্তু সকালে খেতে ভালো লাগে, আর সবার জন্য যেহেতু পিঠা পুলিটা বানানো হয়েছিল, কিন্তু আজকে হচ্ছে বাড়িতে সবাই চলে যাবে, তাই হচ্ছে সবার সাথে কিন্তু একটু পিঠা পুলিও দিয়ে দিচ্ছিল বাড়িতে। এদিকে হচ্ছে আমি আপুদের বাসায় কিছুদিন বেড়াবো, তাই হচ্ছে আমি থেকে গেলাম। তো আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্ত। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, এটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।